আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? ভিডিও ক্লিয়ার? এই ব্যাগটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এই ব্যাগটা একে দিয়ে রাখো তো, আমি একটা সব করতে দিয়ে রাখছি দিয়ে জায়গায় ওকে, আকাশ লিখছে জি স্যার, সাব্বির জি, জি স্যার। তিনজন, তাহলে আরেকজন কে আছো ক্লাসে? কমেন্ট করো। হুম, কথা বললে শোনা যায়। সমস্যা নাই, থাকো, সমস্যা হবে না। শোনা যায়, সেটা ইনসিগনিফিকেন্ট, ডিস্টার্বিং না সেটা। রাসেল আসছে সম্ভবত। চাবি কই রাখলাম? চাবি একটা ফিক্সড জায়গায় রাখার অভ্যাস করতে হবে। কি করবো খালি ওই গেটে চাবি লাগবে তো না আমারটা দাও, ওটাকে নিয়ে আসি। রাসেল রে দাঁড়ায় আছে বেচারা। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করো, হ্যাঁ? ওই আসতে বলো নক দিয়ে। চারজন, ওকে। আফিয়া আসছে, রোশনি আসছে। রাসেল কি অবস্থা? না, কোনো মতে কেন বেঁচে আসিস? কোনো মতে কেন বেঁচে আসিস? মারা যা তার সাথে। তোর কি শীত লেগে যাচ্ছে যে ফ্যান ছাড়লে এসে? কিনবি? সাজেশন কিনবি? লাগবে না, আমি দিবা না সাজেশন। ব্যতিক্রম। আমি একসাথে নতুন সাজেশন, গত বছরের সাজেশন দিয়ে দিবা না, এটা আমার কাছে আছে, কেনার দরকার নেই। 5 জন, এই তো ভেরি গুড, 5 জন চলে আসছে। আমরা এখন শুরু করি। খাতা বের কর রাসেল।
দেখো আমরা এখন সরল করব, সরল। আমরা কিন্তু সূচকের অঙ্ক করতেছি। কিসের সূচক? আমরা এখন করতেছি সূচকের অঙ্ক, সূচক। ঠিক আছে, সূচক মানে হচ্ছে ইন্ডাইসেস, INDICES, ইন্ডাইসেস, সূচক। ঠিক আছে, রাসেল ফ্যান বন্ধ কর, আমার শীত লাগতেছে। সূচক, ঠিক আছে। ওকে, শুরুতে দেখো আমরা সরল দিয়ে শুরু করব, সরল। ক্যামেরা আর একটু সামান্য রোল করি। ঠিক আছে, সবাই দেখো অঙ্কগুলো সবাই খাতায় তুলবা, ঠিক আছে? অঙ্কগুলো সবাই খাতায় তুলবা, বই দেখে শিখে নেবা, এই ভরসা বাদ দিবা। কেন বলছি, বইয়ে কিন্তু খুব সংক্ষিপ্ত নিয়মে করা, যাতে শর্টকাট নিয়ম, বইয়ের শর্টকাট নিয়ম দেখে তুমি কিন্তু বুঝতে পারবে না সহজে। সো আমি যেভাবে খাতায় করাই এইভাবে দেখবা, ঠিক আছে? প্রথমে আমরা সরল করবো। সূচকের কি করবো? সরল। প্রথমে সরল, সরল করো। সরল হচ্ছে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন বা সরল, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমটা লেখো, 2n প্লাস 2n-1, 2n প্লাস 2n-1 ডিভাইডেড বাই, ঠিক আছে, 2n প্লাস 1 মাইনাস 2n, 2n প্লাস 1 মাইনাস 2n, ঠিক আছে? এটা এখন সরল করতে হবে। কি করতে হবে? সরল করতে হবে। এখন খেয়াল করো, ফোকাস নষ্ট হয়ে গেছে নাকি? দেখো, আমার সরল করতে হলে প্রথমে কি করতে হবে? দেখো, সরল করতে হলে আমার প্রথমে যেটা করতে হবে, যেটা ভাঙাইতে হবে। কি করতে হবে? এটা ভাঙাতে হবে। কেমনে ভাঙাবো দেখো এখন, ঠিক আছে? দেখো, এই যে ডিভাইডেড বাই চিহ্ন দিলাম, এই 2n, এটা এখানে থাক, 2n প্লাস, দেখো 2n মাইনাস 1, এটা কিভাবে লেখা যায়? এটা কিন্তু এইভাবে লেখা যায় যে 2n বাই 2 প্রশ্ন উঠতে পারে, এটা কিভাবে লিখছেন? আমি তোমাদেরকে বলছিলাম, কি মনে আছে? আমি তোমাদেরকে বলছিলাম যদি এমন থাকে যে a এর পাওয়ার m বাই a এর পাওয়ার n, অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার কি হয়? ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। বেজ যদি সেম হয়, যে সূত্র পড়নি, সূত্র না পড়ে ভাবতেছো যে এখনই মানে ফাঁকা মাঠে গোল দিবা, পারবা না অঙ্ক করতে, ওদের সোজা না। সূত্র তার ক্লিয়ার নেই, সে ক্লাস থেকে চলে যাও, পরে ভিডিও দেখে নিয়ে সূত্র শিখে। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এখানে বেজ, এখানেও যদি এ হয়, এখানেও যদি এ হয়, এবং যদি এটা ভাগ হয়, তাহলে পাওয়ার কি হয়? পাওয়ার বিয়োগ হয়। পাওয়ার আছে এম, পাওয়ার আছে এন, এই এ এবং এই এ থেকে একটা এ কমন যাবে, এই পাওয়ার এম ভাগের কারণে মাইনাস পাওয়ার এন। এখন দেখো, এই ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে কি? বিয়োগ থাকলে কি হয়? বিয়োগ থাকলে ভাগ হয়। অর্থাৎ যদি এমন থাকতো a⁻m-n, এটার মানে কি? মানে বিয়োগের কারণে ভাগ, a এর পাওয়ার m ভাগ a এর পাওয়ার n, ঠিক আছে? একইভাবে যদি এমন থাকে যে 2 এর পাওয়ার, ঠিক আছে, n-1, তাহলে বিয়োগ আছে না? বিয়োগের কারণে কি হবে? বিয়োগের কারণে ভাগ হবে, অর্থাৎ 2 এর পাওয়ার n বিয়োগের কারণে ভাগ 2 এর পাওয়ার 1। আমি এই সেম জিনিসটা এখানে লিখছি, দেখো যে 2 এর পাওয়ার n ডিভাইডেড বাই বিয়োগের কারণে 2 এর পাওয়ার 1, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। এটা সূচকের একটা বেসিক নিয়ম, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে কি আছে? এখানে কিন্তু নিচে দেখো, নিচে যোগ আছে, যোগ থাকলে গুণ হয়, তাহলে 2 এর পাওয়ার n গুণ 2 এর পাওয়ার কি? 1, 2 এর পাওয়ার 1 মাইনাস, ঠিক আছে, এখানে 2 এর পাওয়ার কি আছে? 2 এর পাওয়ার আছে n। তোমরা এখন বলতে পারো স্যার এখানেও তো বিয়োগ আছে, তাহলে এখানে কেন মাইনাস হয়েছে? তাই না রাসেল? এখানেও তো বিয়োগ আছে। হ্যাঁ, খেয়াল করো, পাওয়ারে যদি যোগ থাকে, পাওয়ারে যদি যোগ থাকে সেই ক্ষেত্রে গুণ হয়, পাওয়ারে যদি বিয়োগ থাকে সেই ক্ষেত্রে ভাগ হয়। এটা তো পাওয়ারের সাথে না, এটা আলাদা। এটা পাওয়ারের সাথে যোগ, এই জন্য কি হয়েছে? গুণ। পাওয়ারের সাথে বিয়োগ, এই জন্য কি হয়েছে? ভাগ। এখন খেয়াল করো, এই ডিভাইডেড বাই চিহ্ন দিলাম। এখন দেখো, এই রাশি এবং এই রাশি থেকে কমন যায় কি?
2n কমন যায়, তাই না রাসেল? 2n কমন নিলে এখানে কি পড়ে থাকে 1 প্লাস এখানে কি পড়ে থাকে, উপরে থাকে 1, নিচে 2 এর পাওয়ার 1 মানে কি 2, তাই না? 2 এর পাওয়ার 1 মানে কি 2ই তো। আবার এখান থেকে কি কমন যায় 2n কমন যায়, কমন নিলে এখানে কি পড়ে থাকে 2 মাইনাস, তাহলে এখান থেকে যদি 2n কমন যায় এখানে কি পড়ে থাকে 1 পড়ে থাকে। এখন দেখো এই 2n আর এই 2n কাটা যায়, কাটা গেলে উপরে কি থাকে, উপরে থাকে 1 প্লাস 1/2, নিচে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1। আমরা জানি নিচের একের কোনো কি নাই, ভ্যালু নাই, নিচে 1 থাকলে সেই একের কোনো ভ্যালু নাই, তো এটার নিচে যেহেতু 1 আছে এই একের কোনো এখন আর দাম নাই বা ভ্যালু নাই। সো এখানে কি আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 1/2, এটা আমরা একটু এখানে সরিয়ে লিখি। এখন 1 প্লাস 1/2 এটা যোগ করব, 1 প্লাস 1/2। দেখো এই ভগ্নাংশ যোগ করার কিন্তু একটা নিয়ম আছে, বুঝতে পারছো? ভগ্নাংশ যোগ করার একটা নিয়ম আছে, নিয়মটা কি দেখো রাসেল দেখ। মনে করো 2/5 প্লাস 3/6 প্লাস, ঠিক আছে, 4/15, এটা আমি যোগ করব। যোগ করার নিয়মটা কি, প্রথমে বসে লসাগু 15, 6 এবং 5-এর লসাগু বের করতে হবে। কি করতে হবে 15, 6 এবং 5-এর লসাগু বের করতে হবে। এখন 15, 6 এবং 5-এর লসাগু কত 30। যারা লসাগু পারো না, আমি জানি অনেকে পারো না, যারা লসাগু পারো না তারা দেখো 15, 6 এবং 5-এর লসাগু কেমনে বের করে। প্রথমে নিয়ম হচ্ছে ভগ্নাংশ যোগ করতে হলে এই হরগুলোর লসাগু বের করতে হয়। 15, 6 এবং 5-এর লসাগু কেমনে বের করে দেখো, এটা 15, এটা 6, এটা 5, 15, 6 এবং 5-এর লসাগু কেমনে বের করবো, যতক্ষণ 2 দিয়ে ভাগ যায় ততক্ষণ 2 দিয়ে ভাগ দিতে হয়। এটা কি 2 দিয়ে ভাগ যায়, একটা সংখ্যা যায়, মিনিমাম 2টা সংখ্যা 2 দিয়ে ভাগ যাইতে হবে। মিনিমাম কয়টা 2টা, কিন্তু এখানে শুধু 6 2 দিয়ে ভাগ যায়, 15 যায় না, 5ও যায় না। 2 দিয়ে ভাগ না গেলে তখন কত দিয়ে দিতে হবে 3 দিয়ে, মানে যতক্ষণ 2 দিয়ে যায় 2 দিয়ে দিতে হয়, 2 দিয়ে ভাগ না গেলে 3 দিয়ে। 3 দিয়ে 15 ভাগ যায়, 6ও ভাগ যায়, 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে ভাগ দিলে 15কে ভাগ দিলে কত হয় 5 হয়, 6কে ভাগ দিলে কত হয় 2কে, 5কে ভাগ দিলে 5কে তো ভাগ দেওয়া যায় না, এজন্য 5 5ই নেমে যাবে। এবার দেখো আবার চেষ্টা করবো 3 দিয়ে ভাগ দেওয়ার, 3 দিয়ে ভাগ যায় কোনোভাবে যায় না, 7 দিয়ে তো যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে আবার 2টা সংখ্যা ভাগ যায়, মিনিমাম 2টা সংখ্যা ভাগ দিলে ভাগ নিতে হয়। তাহলে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, এখানে 5 দিয়ে ভাগ দিলে এই 5কে এই 5 দিয়ে ভাগ দিলে 1, 2 এর মধ্যে ভাগ যায় না এজন্য 2 নামবে, এই 5কে 5 দিয়ে ভাগ দিলে কত হয় 1। তাহলে 3, 5 আর 2, 3 গুণ 5 গুণ 2 কত হয় 3 5 15, দুগুণে কত 30। আমি কিন্তু একবারই পারতাম 30, কারণ আমি মুখোমুখি করতে পারি লসাগু, তোমরা করার চেষ্টা করবা। তাহলে এই 5, 6 আর 15 লসাগু কত 30। এখন দেখো এই কেমনে যোগ করবো আমরা ভগ্নাংশ, 30টা ভাগ করতে হবে কত দিয়ে 5 দিয়ে, 30কে এই 5 মানে হর দিয়ে ভাগ করলে কত হয় 6, ভাগফল হয় 6, সেই 6কে 2 দিয়ে গুণ করলে কত হয় 12, এই প্লাসটা এখানে 30কে ভাগ করতে হবে 6 দিয়ে, কত হয় 5, 5কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 5 15, 30কে ভাগ করতে হবে 15 দিয়ে, কত হয় 2, 4কে 2 দিয়ে গুণ করলে কত হয় 8, তাহলে 12, 12, 15 আর 8 যোগ করলে কত হয় 27, 27 আর 8 35, 35/30, এটা হচ্ছে উত্তর 35/30। কত 35/, এটাকে আবার কাটাকাটি করা যায়, 5 7 35, 5 7 30, মানে 7/6 উত্তর। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে জাস্ট ভগ্নাংশের একটা যোগ কিভাবে করতে হয়, বুঝতে পারছো ভগ্নাংশের একটা যোগ কিভাবে করতে হয়। আর একটা দেখাচ্ছি দেখো, তোমরা এটা তুলে নিতে পারো খাতায়, এটা যারা ভগ্নাংশের যোগ পারো না, নাই পারতে পারো, অনেক ছোটবেলায় করছো তো এখন নাও না মানে পারতে পারো, এটা না পারা কোনো বিশেষ কিছু না। ঠিক আছে, কি আর বুঝতে যেতে পারে না, তোর মনে ছিল দেখো, তারপরে তো ভুল হচ্ছে, তুই আর 3বার করতে 3বার দ্বিতীয় বারের মতো অগ্রগতি নাই। সবই পড়তে হবে। আচ্ছা দেখো,
এখন দেখো যোগ কিন্তু আরেক প্রকারের হতে পারে, ভগ্নাংশের যোগ। সেটা কি রকম? সেটা যদি এরকম হয় যে 5 যোগ 5/6 যোগ করবি, তাহলে পারবি এটা? 5 যোগ 5/6 যোগ করতে হবে। দেখো এটা কিন্তু করার নিয়ম কি, 5 এর নিচে কিছু নাই, তার মানে মনে 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 ধরতে হয় একটা এক আছে, এটা মনে মনে ধরতে হয় মনে মনে। তাহলে এই 6 আর 1 এর লসাগু কত? 6। 6 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। সেই 6 কে আবার 5 দিয়ে গুণ করলে হয় 5 7 30। এই 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 1। সেই 1 কে 5 দিয়ে গুণ করলে হয় 5। তো 30 আর 5 35/6, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো এটা জাস্ট বুঝাইলাম। এবার আমার অঙ্কে আসি, যে অঙ্কটা করতে বলছিল, অঙ্কটা কেমনে করব? এই 1 আর হাফ যোগ করতে হবে। এখন 1 এর নিচে মনে মনে কি আছে? এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, সেই 1 আর এই 2 এর লসাগু কত? 2। এই 2 কে মনে মনে 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। সেই 2 কে 1 দিয়ে গুণ দিলে কত হয়? 2 প্লাস এই 2 কে এই যে এই 2 দিয়ে ভাগ দিলে আবার কত হয়? 1। সেই 1 কে উপরের 1 এর সাথে গুণ দিলে কত হয়? 1। তাহলে কত হয়? 3/2। কোনটা? প্লাস থেকে কি থাকবে? 5 গুণ 5/6, 25/6 হতো। যেমন হতো 5 গুণ 5/6, গুণ থাকলে গুণ হয় উপরের সাথে, 5 5 25/6 হতো। ঠিক আছে, মানে গুণ হয় উপরের ভগ্নাংশের সাথে, উপরের রাশি, উপরের সংখ্যার সাথে, নিচের সাথে না। বোঝা গেছে? দেখো এটা আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, এখন এই অঙ্কটা কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি। না বুঝলেও জানাও যে স্যার বুঝি নাই। বুঝলে বলো স্যার বুঝছি, না বুঝলে বলো, আমি আরেকবার রিপিট করবো অঙ্কটা। ঠিক আছে, লজ্জার কোনো কারণ নাই। ঠিক আছে, নতুন অঙ্ক তো, বিজনেস ম্যাথ একটা নতুন জিনিস, এটা সায়েন্সের সাবজেক্ট, মূলত সমস্যা আমাদের হতেই পারে, ঠিক আছে, তোমরা কি বুঝছো একটু কমেন্ট করে জানাও। বুঝলে কমেন্ট করো, না বুঝলেও কমেন্ট করো। এই বুঝছো একটু কমেন্ট টমেন্ট করো, বুঝছো কিনা। সাবির লিখছে না স্যার। কামনার বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আকাশ, আচ্ছা দেখো আরো দু একটা অঙ্ক দেখো, সাব্বির বুঝতে পারবা। বুঝতে পারছো? আরো দু একটা অঙ্ক দেখো, বুঝতে পারবা। দেখো আরেকটা অঙ্ক দেখাই। এটা মুসলাম। হ্যাঁ, সাব্বির আরেকটা অঙ্ক করাই, এটাই তখন বুঝতে পারবা খুব ভালো মতো। ঠিক আছে, 2 3 ইন্টু 2n-1, 3 ইন্টু 2n, ঠিক আছে, -n+1, n+1, n+1, ঠিক আছে, প্লাস 2n প্লাস 2n বাই 2n+2, 2 ইন্টু 2n+2, ঠিক আছে, -2 এর পাওয়ার n-1, n-1। দেখো সাব্বির অঙ্কটা খুব ভালো মতো দেখো, তুমি বুঝতে পারবা, এটা বুঝতে পারলে আগেরটাও পারবা। অঙ্ক সহজ, হ্যাঁ একটু দেখো। অঙ্ক আসলে আমরা অনেকদিন আগে ছেড়ে আসছি তো, 9 10-এ ছেড়ে আসছি সর্বশেষ অঙ্ক, এই জন্য একটু ঝামেলা হতেই পারে শুরুর দিকে। ঠিক আছে, তাহলে পারবি অঙ্কটা?
দেখো সবাই দেখো কেমনে করব। প্রথমে আমাদের ভাঙাতে হবে, মাথায় রাখবে পাওয়ার, এই পাওয়ার পাওয়ার যোগ থাকলে কি হয় রাসেল? গুণ হয়। গুণ হয়। পাওয়ার যোগ থাকলে গুণ হয়। দেখো এই 3 জায়গায় 3 লিখলাম ইন্টু 2 এর পাওয়ার কি কি আছে n+1, যেহেতু এখানে গুণ আছে যোগ আছে আমার কি লিখতে হবে? গুণ হবে। তাহলে 2 এর পাওয়ার n, এই যোগ থাকার কারণে কি হবে? গুণ। 2 এর পাওয়ার কত? 1। আর এই যে যোগ আছে এই যোগটা এখানে বসিয়ে দিলাম। এখন সাবমিট তুমি কোশ্চেন করতে পারো যে স্যার এখানে যোগ ছিল, এখানে গুণ দিয়েছি, এখানে যোগ ছিল, এখানেও তো গুণ দিব না? দিবা না সাবমিট, কেন দিবা না বলো তো? এখানে কিন্তু পাওয়ারের সাথে যোগ ছিল, পাওয়ারের সাথে যোগ থাকলে তখন গুণ হয়। এখানে কি পাওয়ারের সাথে যোগ আছে? না, এখানে যোগটা আছে আলাদাভাবে, এজন্য এই যোগ এখানেই থাকবে। একমাত্র পাওয়ারের সাথে যোগ থাকলে গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। আর 2 এর পাওয়ার n, এখানে কিছু নাই, এজন্য 2 এর পাওয়ার n। আবার খেয়াল করো এখানে কি আছে? 2 এর পাওয়ার আছে n+2, মানে পাওয়ারের সাথে কি আছে? পাওয়ারের সাথে কি আছে? যোগ আছে। তাহলে 2 এর পাওয়ার n যোগের কারণে কি হবে? গুণ। 2 এর পাওয়ার কত? 2 স্কয়ার। 2। ঠিক আছে। আবার দেখো মাইনাস, এখানে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার n। দেখো পাওয়ারের সাথে কি আছে? মাইনাস। পাওয়ারের সাথে মাইনাস থাকলে কি হয়? ভাগ হবে। ভাগ হয়। এই ভাগ 2 এর পাওয়ার কত? 1। 2 এর পাওয়ার n, এই মাইনাসের কারণে ভাগ 2 এর পাওয়ার কত? 1। এখন দেখো এই দিলাম, এই 3 ইন্টু 2 এর ইন্টু 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 ও যা শুধু 2 ওটা। দেখো 2 এর পাওয়ার 1 ও যা শুধু 2 ওটা, 3 এর পাওয়ার 1 ও যা শুধু 3 ওটা। এই 1 এর কোনো দাম নাই, পাওয়ার 1 এর কোনো দাম নাই। এখন খেয়াল করো সাব্বির, আমি উপর থেকে এই যে এখান থেকে একটা রাশি আছে আর এখানে একটা আছে, এই এই তিনটা থেকে এবং এখান থেকে কমন যায় কি? 2 টু দি পাওয়ার n কমন যায়। 2 টু দা পাওয়ার n আমি কমন নিলাম। কমন নিলে এখানে কি পড়ে থাকে? এখানে 3 পড়ে থাকে ইন্টু 2 পড়ে থাকে। ইন্টু কি? 2 পড়ে থাকে। 3 ইন্টু 2, 3 ইন্টু 2। ইন্টুটা একটু গুণ দিয়ে দিবা সংখ্যা থাকলে, কারণ 3 ইন্টু 2 এইভাবে লিখলে বোধহয় 3.2 এরকম মনে হয়। ঠিক আছে সাব্বির, 3 ইন্টু 2 এইভাবে লিখলে বোঝায় কি? 3.2। তো এইভাবে গুণ দিবা। এখন দেখো এইভাবে কিন্তু লেখা যায় রাসেল, দেখ 3 ইন্টু 2 টু দি পাওয়ার n এইভাবে লেখা যাবে, কারণ কি? এটা আলাদা একটা রাশি, 2 এর সাথে পাওয়ার কি আছে? n। কিন্তু শুধু সংখ্যা লিখলে 3 ইন্টু 2 এইভাবে না লিখে এইভাবে লেখা ভালো, 3 গুণ 2। ঠিক আছে। কিন্তু পাওয়ার যদি কিছু থাকে তখন 3 ইন্টু 2 এভাবে ডাইরেক্ট লেখা যাবে। এখন খেয়াল করো, তাহলে এখানে এই 3 থাকে, 2 টু দি পাওয়ার n কমন থাকলে এখানে এই 3 থাকে, এখানে এই 2 এর পাওয়ার 1 ও যা শুধু 2 ওটা 2 থাকে। এই প্লাস এই যে এখান থেকে 2n কমন নিলে এখানে এখানে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। এই দিলাম। এবার দেখো এই নিচ থেকে কমন নেব, এখানে 2 টু দি পাওয়ার n, এখান থেকে এবং এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিব। কমন নিলে এখানে কি পড়ে থাকে? 2 স্কোয়ার পড়ে থাকে। 2 স্কোয়ার পড়ে থাকে। এই মাইনাস উপর থেকে 2n কমন নিলে কি পড়ে থাকে? উপরে 1 পড়ে থাকে। নিচে কি পড়ে থাকে? 2 এর পাওয়ার 1 মানে 2 পড়ে থাকে। ঠিক আছে। এখন এই 2n আর এই 2n কি হয়? কাটাকুটি হয়। এখন দেখো 3 দুগুণে কত হয়? 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার স্কোয়ার মানে কত? 4 মাইনাস এটা কত? হাফ। এখন 6 আর 1 যোগ করলে কত হয়? 7। 4 থেকে হাফ বিয়োগ করলে কত হয়? এটা আমাদের এখন দেখতে হবে। না, 4 থেকে আগে এই 4 থেকে হাফ বিয়োগ করলে কত হয় দেখতে হবে। এভাবে হবে না। দেখো 4 থেকে হাফ বিয়োগ করবো। এখন দেখো হাফ বিয়োগ করার নিয়ম কি? দেখো উপরে কিন্তু 7 আছে, 6 আর 1 যোগ করলে এই 7 ডিভাইডেড বাই 4 থেকে হাফ বিয়োগ করতে হবে। এখন 4 এর নিচে একটা মনে মনে কি আছে? 1 আছে। সেই 1 আর 2 এর লসাগু কত? 2। এই 2 কে এই 4 এর নিচে যে 1 আছে মনে মনে সেই 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2। সেই 2 কে 4 এর সঙ্গে গুণ করলে কত হয়? সেই ভাগফলকে 4 এর সাথে গুণ করলে কত হয়? 4 দুগুণে 8। এই আছে মাইনাস। এই 2 কে এই 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 1। সেই 1 কে উপরের 1 দিয়ে গুণ করলে কত হয়? 1। তাহলে কত হচ্ছে? উপরে আছে 7 ডিভাইডেড বাই,
8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। নিচে কত? 2। এখন দেখো এই ভাগ মানে কি? ভাগ মানে গুণ দিয়ে উল্টানো, তাই তো? ভাগ মানে গুণ দিয়ে উল্টানো। তাহলে 7 গুণ উল্টাবো, 2 যাবে উপরে, 7 যাবে, 2 যাবে উপরে, 7 যাবে নিচে। এখন খেয়াল করে শুধু 7 এটা উপরে না নিচে ধরতে হয়? শুধু 7 মানে এটা উপরে, এর নিচে কি আছে? এর নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে সবসময়। শুধু 7 কি উপরে, উপরে 7 আর নিচে 7 কি হয়? কাটাকাটি হয়, কি পড়ে থাকে? 2। উত্তর হবে 2। কোথায়? এখানে এই 4 মাইনাস হাফ, এটা কেমনে হয়েছে? আচ্ছা দেখো সবাই দেখো, এই 4 মাইনাস হাফ এই বিয়োগটা আমি কেমনে করছি এখানে বোঝাচ্ছে। দেখো 4 মাইনাস হাফ, দেখো 4 এর নিচে কি আছে? মনে মনে 1 আছে। মনে মনে 1 সময় ধরতে হয়, এটা খালি সংখ্যা থাকলে তার নিচে মনে মনে 1 ধরতে হয়। এখন 1 এবং 2 এর লসাগু কত? 2। 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2। একটু কনফিউশন আছে এখন। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2 কে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়? 2 1 কে 2, ভাগফল কত? 2 না? ভাগফল 2 না? তো 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2। সেই ভাগফল 2 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 8। মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? সবসময় এটাকে ভাগ করতে হয় এটা দিয়ে। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 কে উপরের 1 এর সঙ্গে গুণ দিলে কত হয়? 1। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। 7/2। এই যে 4 থেকে হাফ বিয়োগ করলে এই 8 মাইনাস 1 এই 7/2 হয়েছে। এবার বুঝছিস? আচ্ছা সাব্বির বলো তো এবার বুঝছো কিনা? সাব্বির এবার বুঝছো কিনা বলো। না বুঝলে আবার বুঝাবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাব্বির তোমরা যারা বাকিরা আছো তোমরা কি বুঝছো? একটু কমেন্ট করো। সাব্বির না বুঝলে বইলো, হ্যাঁ লজ্জা হওয়ার কোনো কারণ নাই। ম্যাথ আমরা অনেক আগে ছাড়ছি তো, 9 10 ছাড়ছি, সো ম্যাথ একটু কঠিন লাগতেই পারে আমাদের কাছে। এই বাকিরা কি বুঝছো? আসলে বুঝছিস? শিওর? তোরা থিওরি সাজেশন দিয়ে দেবো কালকে, ঠিক আছে? আজ কি বার? বুধবার। হুম। ওকে মুসি, শোনো তোমাদের কিন্তু আগামী শুক্রবার পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব? এই যে ট্যাক্স পরীক্ষা নিব, ঠিক আছে? আগামী শুক্রবার। হ্যাঁ ট্যাক্স আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে? শুক্রবার রাত 9টায় পরীক্ষা, ট্যাক্স এবং নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে? ওয়ান বাই এন এম, 1/1 প্লাস এন মাইনাস এম, 1/m মাইনাস এন। দেখো 1 বাই আরেকটা 1 প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস এন, এ টু দি পাওয়ার এন মাইনাস এম প্লাস 1/1 প্লাস এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা আরেকটা অঙ্ক। কয়টা অঙ্ক হয়েছে? 3টা, ঠিক আছে? 3টা চলতেছে। স্যার একটু আগে এক্সাম নিলে ভালো হয়। ওকে রাত 9টা। আচ্ছা ঠিক আছে,
8:30টায় কোশ্চেন দিয়ে দিব, 8:30 থেকে দেওয়া শুরু করবা। ঠিক আছে রাসেল, তুই একটু পরে দিস। ও তোর তো ওই দিন অফিস নাই, তাই তো? দেখো আমরা এখন এই অঙ্কটা করবো, খেয়াল করো সবাই কিভাবে করব। দেখো এই টাইপের অঙ্কে প্রথম কাজ হচ্ছে ভাঙাতে হয়। কি করতে হয় রাসেল? ভাঙাতে হয়। এটা আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, 8:30টায় নেবো, রোশনি পরীক্ষা। এটা আমরা এখন ভাঙাবো। কেমনে ভাঙাবো দেখো, 1 বাই এই যে 1 প্লাস পাওয়ার কি আছে, পাওয়ার মাইনাস, পাওয়ার মাইনাস মানে কি হয়, ভাগ হয়। এর পাওয়ার n মাইনাস মানে ভাগ, এর পাওয়ার কি হবে m প্লাস 1, এই 1টা এই প্লাস এর পাওয়ার m পাওয়ার মাইনাস মানে কি এর পাওয়ার n ভাগ। এবার দেখো উপরে 1 1 থাকবে বাই এইটা আর এটা যোগ করবে, এটা আর এটা যোগ করবে। এখন দেখো রাসেল বোস, এই 1 আর এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার m যোগ করবো। এখন 1 এর নিচে মনে মনে কি আছে, তাহলে সেই 1 আর এ টু দি পাওয়ার m এর লসাগু কত, এ টু দি পাওয়ার m হচ্ছে লসাগু। ঠিক আছে, এখন এই এ টু দি পাওয়ার m কে এর নিচের 1 দিয়ে ভাগ করলে কত হয়, এ টু দি পাওয়ার m ই হয়। ঠিক আছে, সেই এ টু দি পাওয়ার m কে 1 এর সঙ্গে গুণ দিলে কি হয়, এ টু দি পাওয়ার m প্লাস এই এ টু দি পাওয়ার m কে এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিলে কত হয়, 1 হয়। কলা গাছে কলা গাছ দিয়ে ভাগ দিলে কি হয়, দেখো কলা গাছ, একটা কলা গাছকে যদি আরেকটা কলা গাছ দিয়ে ভাগ দিই তাহলে কি হয় রাসেল বলতো, 1 হয়। মানে একটা এ টু দি পাওয়ার m কে যদি আর একটা এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিই, সেম জিনিস দিয়ে ভাগ দিলে কত হয়, 1 হয়। তাহলে এ টু দি পাওয়ার m কে এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিলে কত হয়, 1 হয়। সেই 1 কে এ টু দি পাওয়ার n দিয়ে গুণ দিলে কত হয়, এ টু দি পাওয়ার n হয় প্লাস, গুণ করবি কেন পাগল, এই এ টু দি পাওয়ার m কে এই এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিলে কত হয়, 1। সেই 1 কে এ টু দি পাওয়ার n দিয়ে গুণ দিলে কত হয়, এ টু দি পাওয়ার n হয়। এখানে উপরে কত আছে, 1 বাই, দেখ 1 এর নিচে কি আছে, মনে মনে 1 আছে। এই 1 আর এ টু দি পাওয়ার n এর লসাগু কত, এ টু দি পাওয়ার n। এই এ টু দি পাওয়ার n কে এর নিচে একটা 1 আছে, সেটাতে ভাগ দিলে কত হয়, এ টু দি পাওয়ার n হয়, তাই না? সে এ টু দি পাওয়ার n কে 1 দিয়ে গুণ দিলে কত হয়, এ টু দি পাওয়ার n প্লাস এই এ টু দি পাওয়ার n কে এ টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিলে কত হয়, 1। সেই ভাগফল 1 কে এ টু দি পাওয়ার m দিয়ে গুণ দিলে কত হয়, এ টু দি পাওয়ার m। ঠিক আছে, এখন দেখো 1 ভাগ, কিন্তু এটা এই ভাগ মানে কি গুণ হয়ে উল্টায় যাবে, তাহলে 1 গুণ উল্টায় যাবে, উল্টাইলে নিচেরটা কোথায় যাবে, উপরে যাবে, আর উপরেরটা কোথায় যাবে, নিচে যাবে। এ টু দি পাওয়ার m যোগ এ টু দি পাওয়ার n, এই যে উপরের 1 তো আছেই, আবার যোগ উপরের 1 এই ভাগ মানে কি, ভাগ মানে গুণ দিয়ে উল্টানো, এ টু দি পাওয়ার n উল্টায় উপরে যাবে, আর এটা যাবে নিচে, এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার m নিচে যাবে। ঠিক আছে, এখন এই 1 এর কোনো দাম আছে না, কারণ 1 এর সাথে পৃথিবী গুণ দিলেও কি 1 এর কোনো দাম নাই। তাহলে উপরে কি এ টু দি পাওয়ার m বাই, এখানে কি আছে, এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n প্লাস এখানে এই 1 এর কোনো দাম নেই, এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার m। ঠিক আছে, এখন এটা আর এটা কি করব, যোগ করব। এখন এটা একটু পাশে করতে হবে। দেখো এটা পাশে করব, এটা টেনে নিয়ে এখানে করব। এখন দেখো এই এ টু এই এইটা এই রাশিটা পুরোটা আর এইটা পুরোটা, এটা কি করব আমরা, যোগ করব। যোগ করলে এইটা আর এটা কি বের করতে হয়, লসাগু বের করতে হয়। এটাও যা এটাও তা, দেখ এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n, এটা এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার m, মানে এই কাহিনী হচ্ছে এখানে এ টু দি পাওয়ার m আগে আর এখানে এ টু দি পাওয়ার n আগে। তো 2 যোগ 3 যে কথা, 3 যোগ 2 ও কি একই কথা। তাহলে এইটা আর এটা লসাগু কত হবে, এটাই 2 আর 2 এর লসাগু কত, 2। তার মানে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n লসাগু, এই দুইটা লসাগু যেহেতু সেম রাশি, এর আর এর লসাগু কত, এইটাই। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে এইটাই, এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n। এখন খেয়াল করে এ টু দি পাওয়ার
এটা দ্বারা এটা ভাগ করলে ভাগফল কত হয়? 1 হবে। সেই 1 কে এর সাথে গুণ দিলে কত হবে? a টু দি পাওয়ার m হবে। এবার এই প্লাস এখানে দিলাম, এটাকে এটা দ্বারা ভাগ দিলে কত হবে? 1 হবে। সেই 1 কে a টু দি পাওয়ার n দিয়ে গুণ দিলে কত হবে? a টু দি পাওয়ার n হবে। এখন দেখো উপরেরটাও যা নিচেরটাও তা, কাটাকুটি হয়ে যাবে। এটা কি হবে? কাটাকুটি হলে কি উপরে কি থাকে? 1 হয়। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 1। এটা তোলো খাতায়। এবং বুঝছো কিনা বলো, না বুঝলে কমেন্ট করো। স্যার বুঝি নাই, আবার বোঝাবো। আর বুঝলেও লেখো যে স্যার বুঝছি। বুঝলেও বলো স্যার বুঝছি, না বুঝলেও বলো স্যার বুঝি নাই। হ্যাঁ, কি হচ্ছে আইরিল? আরে পুরে গিয়ে এটা সত্যি গেছে। কবে দেখি ঠোঁট কাটছে কোন জায়গায়? কোথায় পড়ে গেছে? আমি নামাজ পড়তেছি, ও আমাকে দিতে থেকে ঠিক ভাবে তোর জন্য নাকের বারান্দা ভেঙে যায়। 10টা পর্যন্ত পড়াবোই মিনিমাম। কোনটা? কোন 1? এই 1 এর সাথে যদি কলা গাছ গুণ দিই, 1 এর কোনো দাম নাই, কলা গাছ হয়ে যায়। তুই বুঝিস না আমার কথা? আর 1 এর সাথে এটা গুণ দিলে 1 কি থাকে? আরে পাগল, 1 এর সাথে 5 গুণ দিলে কত হয়? 5 থেকে 5 না, 1 কি থাকে? তাহলে 1 এর সাথে এই রাশিটা গুণ দিলে এটা 1 উঠে যায়, এটা এখানে চলে আসছে। কথা বুঝতে পারছিস? এই আর কি, বুঝছিস? এই যে বুঝছি, কে লিখছে? আকাশ লিখছে বুঝছি, রোশনি বুঝছি। এই বাকিরা বোঝো না? 2 জন বাদে বাকিরা কি বুঝো না? 2 জন বাদে। ওকে, কামড় না লিখছে বুঝছি স্যার, মুসি, ঠিক আছে। শোনো, লজ্জা পেয়ে যদি বলো স্যার বুঝি নাই, আমি কিন্তু অঙ্ক শেষ করার পরে আর কিন্তু বোঝার লোক পাবো না, ঠিক আছে? লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। তুমি ছাত্র, বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। না বুঝলে বলবা যে স্যার বুঝি না, আবার বোঝাই দিব। হ্যাঁ রাসেল, তুই বুঝছিস? তোর কথায় তো ভয়েস ভালো না, মনে হচ্ছে বুঝিস নি। বুঝছিস? 3 এর পাওয়ার 3 এর পাওয়ার m plus 1 by 3m m minus 1, 3 এর পাওয়ার m into m minus 1 plus 9m plus 1 m plus 1 divided by 3m minus 1 m plus 1, 3 এর পাওয়ার m minus 1 into m plus 1। পারবি আসলে অঙ্কটা? I'm sorry. আমার ওই দরজা আচ্ছা দেখো, আমার প্রথম কাজ করতে হবে যে ভাঙাতে হবে, ঠিক আছে? এখন ভাঙাবো কেমনে দেখো। দেখো দরজার মিস্ত্রি আসছে, হ্যাঁ 30 সেকেন্ড টাইম দাও আমাকে। এই জন্য টাক দিনই মনে করেন কবদা শেষ করে দিতে হলো না। এটা আবার এটা শুকিয়ে বাড়বে। কোনো দরজা সমস্যা নাই, এই দরজা নাই। এই যে শুকানো হয়েছে তারপর বললা গোড়াই যায়, এই জন্য রাসেল দেখ, খেয়াল করো এটা কিভাবে করবো। উপরেটা যেভাবে আছে সেভাবে রেখে দাও, ঠিক আছে? 3 এর পাওয়ার কত? m plus 1, ঠিক আছে? দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 3 এর পাওয়ার যদি m হয়
তারপর যদি আবার এন হয়, তারপর যদি আবার পি হয়, তাহলে কি হয়? গুণ হয়। গুণ হয়ে কি হয়? 3 এর পাওয়ার এম এন পি, এম এন পি, অর্থাৎ 3 এর পাওয়ার যদি 2 হয়, তারপর যদি 3 হয়, তারপর যদি 4 হয়, তাহলে গুণ হয় 3, 3 দুগুণী 6, 4 ছক কত? 24। পাওয়ারে পাওয়ারে কি হয়? সবসময় গুণ হয়। সেম রুল সেখানে ফলো করতে হবে। এম গুণ হবে কার সাথে? এম একটা পাওয়ার আর এম মাইনাস ওয়ান আর একটা পাওয়ার, তাহলে গুণ হবে। গুণ হলে কত হয়? এম, হ্যাঁ এম, দেখো এই এম আর এই এম গুণ করলে কি হয়? এম স্কোয়ার। এই মাইনাস মাইনাস এই ওয়ানের সাথে এম গুণ করলে কত হয়? এম। হ্যাঁ এখানে প্লাস, এটা প্লাস না ভাগ অবস্থায় আছে আল্লাহ জানে। এটা ভাগ, প্লাস না ভাগ, ভাগ। এটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগ। দেখো এখানে কি করব, এই 9 কে আমি 3 বানাবো। 9 কে 3 বানালে কি হয়? 3 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এম প্লাস 1। এবার দেখো 3, এখানে কি আছে? এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1। দেখো এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1, আমরা জানি না, আমরা কি জানি বলো তো? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি? সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসলে মনে আছে এই সূত্র? বাল্যকালে পড়ছি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কি? এ স্কোয়ার মাইনাস, তাহলে দেখো তো এ, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যদি এ হয় আর 1 যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এম, এ মানে এম, তার মানে এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার লেখাও যা, 1 লেখাও তা, একই কথা। কারণ 1 এর মাথায় স্কোয়ার কেন? 1 এর মাথায় যদি 1000 ও দেওয়া হয় পাওয়ার, তাও কি কোন 1 এর কোনো 1 1ই হয় সবসময়। 1 এর পর যদি 0 হয় তাহলে হবে 1। বোঝা গেছে? তুই 1 এর পাওয়ার যাই দিবি কত হবে? 1। 1 এর পাওয়ার যদি 1 কোটিও দিস, এরকম 1 কোটিও দিস, তাও কত হবে? 1। তাহলে দেখ দে, খেল দিস, শিকল দিস না, এমনি আটকে দে। এখন খেয়াল করো, এবার দেখো এটা আমি এখানে লিখি 3 এর পাওয়ার কত? এম প্লাস 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার কত? এম স্কোয়ার মাইনাস এম, যেটা আছে এটা লিখলাম, ভাগ। দেখো এখানে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। 3 এর পাওয়ার কত? স্কোয়ার মানে 2, আর একটা পাওয়ার কত? এম প্লাস 1, তাহলে 2 আর এম গুণ করলে কত হয়? 3 এর পাওয়ার হয় 2m। এই প্লাস এখানে লিখলাম, 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2। আর এখানে কি আছে? 3 এর পাওয়ার এম স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই যে এই 3 আর এই 3 কমন নিব, আছে কি? ভাগ, তাই না? এই 3 আর এই 3 কমন নিব, আছে কি? মাঝখানে কি আছে? ভাগ। সূত্র কি মনে আছে রাসেল? ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। মানে এ এর পাওয়ার যদি এম হয় আর এ এর পাওয়ার যদি এন হয়, তাহলে ভাগ আছে না? ভাগ, ভাগ হইলে দুইটা বেস কমন নেই, এখানেও এ এখানেও এ, একটা এ কমন নিলে আবার কি হয়? পাওয়ার বিয়োগ হয়, এম মাইনাস এন। ভাগ থাকলে বিয়োগ হয়, ঠিক আছে? একইভাবে এই 3 কমন নিব, কি আছে? ভাগ না? এম প্লাস 1 লিখলাম, দেখার পরে এ কি আছে? ভাগ, তাই তো? ভাগের কারণে বিয়োগ, বিয়োগ দিয়ে কি? এম স্কোয়ার মাইনাস এম। এবার এই ভাগ, এই 3 আবার কি নিব? কমন নিব। এখানে কি আছে? 2m প্লাস 2। এই ভাগ মানে কি? বিয়োগ, এম স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? এখন দেখ 3m প্লাস 1 এখানে লিখি, যা আছে তাই। দেখ ব্র্যাকেট তুলতে হবে, ব্র্যাকেট তুললে প্লাস মাইনাসে পরিবর্তন হয়, ঠিক আছে? এখন দেখ এই পরিবর্তন করার নিয়ম কি? দেখ এই ব্র্যাকেটের মধ্যে এম স্কোয়ার আছে না? এম স্কোয়ারের সামনে কি আছে? কিছু নাই মানে প্লাস, তাহলে এই প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। আমি আবারও বলছি, ব্র্যাকেটের মধ্যে শুরুতে কি আছে? এম স্কোয়ার, এর সামনে কিছু নাই মানে কি? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার। এখানে কি আছে? মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, এই এম।
ভাগ এই 3, এখানে কি আছে 2m প্লাস 2, এম স্কোয়ারের সামনে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এম স্কোয়ার, ওয়ানের সামনে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 1। ঠিক আছে, এখন দেখ এই 3, দেখ এটা এম, এটা কি এম, কয়টা এম, এম আর এম যোগ করলে হয় 2m, এখানে কি আছে প্লাস 1, এখানে কি আছে তারপরে আছে এম স্কোয়ার ভাগ এখানে 3, এখানে আছে 2m, দেখ 2 আর 1 যোগ করলে কত হয় 3 মাইনাস এম স্কোয়ার। এখন আবার দেখ আবার কি আছে বলতো, আবার আছে ভাগ, আবার কি আছে তাহলে দুইটা ভাগ থেকে যদি বেজ কমন নেওয়া হয়, এখানে ভাগ আছে এটাও 3 এটাও 3, তাহলে এই 3 থেকে একটা 3 কমন নিব, এখানে কত আছে উপরে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, ভাগ থাকলে কমন নিলে কি হয় পাওয়ার বিয়োগ হয়, তাই তো গুণের ক্ষেত্রে যোগ হতো, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ কি আছে 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এখন এটা আমি দেখি কত হয়, দেখো এই পাশে করলাম, পাশে করলাম, পাশে এই 3 এখানে লিখলাম। ঠিক আছে, লেখার পরে খেয়াল করো এই 2mটা এখানে লিখলাম, মাইনাস প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তারপরে মাইনাস, দেখো রাসেল দেখ 2m এর সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 2m, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 3, মাইনাস মাইনাসে কি হয় প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, এখন দেখ রাসেল দেখ সবাই দেখো, এখানে মাইনাস এম স্কোয়ার, এখানে কি প্লাস এম স্কোয়ার, কি হবে কাটাকুটি হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে কি প্লাস 2m, এখানে কি মাইনাস 2m, কাটাকুটি হবে, তাহলে এখানে কি থাকে -3, এখানে কি প্লাস 1, তাহলে -2, তাহলে 3 এর পাওয়ার কি থাকে -3 থেকে এই +1 বাদ দিলে কত থাকে -2। আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি মাইনাস হয় তাহলে মাইনাসের পরিবর্তে উপরে কত হয় 1, মাইনাসের পরিবর্তে উপরে কত হয় 1, আর 3 এর পাওয়ার কত আছে স্কয়ার, তাহলে 1 বাই কত হবে 3 স্কয়ার মানে কত 9, এটা হচ্ছে উত্তর 1/9। তোলো এটা অঙ্কটা, আশা করি বুঝতে পারছো, যে বুঝতে পারো না সে কমেন্ট করো যে স্যার বুঝি নাই, বুঝতে পারলেও ঠিক আছে কমেন্ট করো, না বুঝতে পারলেও কমেন্ট করো। ঠিক আছে, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু একটা সূত্র, কিন্তু এটা অঙ্কের অংশ না, এটা সূত্র। কোনটা নিচেরটা এটা, এটা তো বুঝছিস -3, এই মাইনাসের পরিবর্তে উপরে 1, আর মাইনাসের পরিবর্তে উপরে 1 থাকলে মাইনাস তো উঠে যাবে, তাহলে কি থাকে 3/2 থাকে, 3/2 এই স্যার এই যে 1/2 টা, হ্যাঁ এটা তো মোট পুরো 3 এর উপরে আছে, পাওয়ার হিসাবে আছে ওই জিনিস মানে উপরে, হ্যাঁ একবার উপরে 1, মানে এই যে 1/2 যদি আমার হইছে মাইনাসের পরিবর্তে কি 3 এর পাওয়ার, হ্যাঁ হ্যাঁ 1/2 না, 1/2 না, 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার। সেটা এরকম দেখ 5 এর পাওয়ার যদি -4 হয়, নিয়ম হচ্ছে মাইনাসের পরিবর্তে উপরে 1, আর 5 এর পাওয়ার কি থাকে এই 5 এর পাওয়ার হচ্ছে 4, এই বা বিষয়টা এরকম না 1/4 এরকম না, কিন্তু 1/5 এর পাওয়ার 4, বুঝা গেছে? তার মানে এটা কত হয় বলতো 1/5 এর পাওয়ার 4 মানে কি 5 5 25, 5 25 125, এটা 625, 1/625, 5 এর পাওয়ার 4 করলে কত হয় 625 হয়, 5 4 বার গুণ না, 5 4 বার গুণ করলে কত হয় 625 হয়। হ্যাঁ তো কত বড় এই যে ঠিক আছে, এই যারা বুঝতে পারছো তারা লেখো স্যার বুঝছি, না বুঝতে পারলেও বোঝো স্যার বুঝি নাই, দুই রকম কমেন্টই করো। 3টা হলো, 4টা হলো, কয়টা অঙ্ক হয়েছে 4টা, সবাই নাম্বার দিয়ে রাখো কয়টা অঙ্ক হয়েছে।
ডিউটি পালন করেন কি মেহেরপুরে নির্বাচনে? হুম। অঙ্কটা তোলো স্যার। লাস্টের 3-এর পর 2m দেওয়া না স্যার, লাস্টের 3-এর উপর 2m দেওয়া না স্যার, তাইলে 2m আর 2m কাটা যায়। তো 2m বলতে ওই যে আপনি যোগ করছেন ওটা বোঝা যায়। আমি বুঝলাম না কি বলছে। এই যে এই জায়গায় 2m আছে, হুম, এই যে 2m টা নাই, এই যে বলছে কোথায় 2m আছে, কোথায় 2m নাই? এই যে এটা আছে, কোথায়? এই জায়গায় এই যে m প্লাস n যোগ করছেন না, হুম, এই যে এটার কথা বলতেছে, এই যে আর এই যে 2m আছে, হুম, তো ওটা কি কাটাকাটি গেছে, এই যে কি কাটাকাটি গেছে, am আর am যোগ করলে 2m, হ্যাঁ মানে এখান থেকে, হ্যাঁ, ওটা তো বিয়োগ হয়ে গেছে, এটাই জিজ্ঞেস করছে যে তো ওই তো সিরিজের উপর দেওয়া না, ওই 2m যোগ করছেন এটা বোঝা যায়, 2m টা কোথা থেকে আসছে? 3 এর উপর 2m দেওয়া না, কই লাস্টে কোন জায়গায়? এই জায়গায় তো 2m টা দেওয়া নাই, মানে 2m 2m টা আসছে কিভাবে সেটা ও, জিজ্ঞেস করছে। এই m আর am যোগ করলে 2m হয়। এই m দেখো, এই m আর এই m যোগ করলে 2m হয়, আর এই 1 এই আর m স্কয়ার হচ্ছে এই। বুঝতে পারছো আমার কথা? এবার এই 3 আর এই 3 থেকে একটা 3 কমন যায়, তাহলে এই 2m এখানে, এই +1 এখানে, মাইনাস m স্কয়ার এখানে, আর ভাগ থাকলে এই বিয়োগ, পাওয়ার বিয়োগ, এই পাওয়ার 2m এই +3 এই মাইনাস m স্কয়ার হচ্ছে এই। ঠিক আছে? m টা দুইটা m যোগ করে 2m আছে, হুম, সরাসরি দেওয়া নাই। স্যার তুমি এখনো বোঝো নাই? আচ্ছা খেয়াল করো, না বুঝলে। দেখো, সূত্রগুলো মনে হয় বাসায় পড়ো নাই ভালো মতো। দেখো, এই যে ভাগ আছে না, এইটা 3 এর পাওয়ার m+1, 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, দুইটা 3 থেকে একটা 3 আমি কমন নিব। ভাগের ক্ষেত্রে কমন নিলে কি হয়? কমন করতে পারে, হুম, তারপর কমন করতে স্যার আমি বলছি 3 এর উপরে 2m দেওয়া আছে নাকি 3টা আলাদাভাবে ধরছেন? মানে ওই 2m টা কি 3 উপরে দেওয়া আছে না 2m টা আলাদা আলাদা আছে, মানে ওই পাওয়ারের কাটাকাটিটা বোঝা যায়, পাওয়ারের কাটাকাটি দিয়া মানে 2m টা ধরছি না আমরা, হুম, 2m টাকে আমরা আলাদা ধরছি না 3 এর পাওয়ার হিসাবে ধরছি, সেটা জিজ্ঞেস করছি। সবই 3 এর পাওয়ার। শোনো, ওইখানে যেগুলো ছিল ওগুলো সবই 3 এর পাওয়ার। এখানে লিখছিলাম না 3 এর পাওয়ার, এই সবই 3 এর পাওয়ার, 2m আলাদা 3 এর পাওয়ার না, ওই সবই 3 এর পাওয়ার ওইখানে। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো আরেকবার দেখাই। এই 3 থেকে এই 3 কমন নিলাম, কমন নিলে কি হয়? m+1, এই ভাগ থাকার কারণে বিয়োগ, বিয়োগ m স্কয়ার মাইনাস m, আবার এই ভাগ একটা 3 কমন নিলাম, নিলে কি হয়? 2m+2, এই ভাগ থাকার কারণে মাইনাস m স্কয়ার মাইনাস 1, m স্কয়ার মাইনাস 1। এখন খেয়াল করো, এই 3 m+1, m+1 মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস m, ভাগ এই 3 2m+2 মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন খেয়াল করো, এই 3 am আর am যোগ করলে কত হয়? 2m। এগুলো সবই 3 এর পাওয়ার, প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3 2m প্লাস 2 আর 1 যোগ করলে কত হয়?
3 মাইনাস কি এম স্কোয়ার। এবার খেয়াল করো, এইটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে ভাগ আছে, এখান থেকে আবার 3 কমন যায়। 3 কমন দিলে কি হয়, এই পাওয়ার আগে লিখলাম, সবই পাওয়ার, 2m একটা পাওয়ার প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এই ভাগ থাকার কারণে পাওয়ারে মাইনাস হয়, মাইনাস 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। এটা কিন্তু পাওয়ার, কিন্তু সবই 3 এর পাওয়ার, ইকুয়ালস টু 3। তাহলে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এই মাইনাস 2m মাইনাস 2m মাইনাসে প্লাসে মাইনাস 3, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, প্লাস এম স্কোয়ার। এখন দেখো এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যায়, প্লাস সবই কিন্তু পাওয়ার, সব 3 এর পাওয়ার, এই পুরো লাইনটা হচ্ছে 3 এর পাওয়ার, 3 এর পাওয়ার অবস্থায় আছে। তাহলে 2m কাটা যায়, তাহলে 3 এর পাওয়ার কি আছে, মাইনাস 3 আছে আর 1 আছে, মাইনাস 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 2 হয়। তাহলে 3 এর পাওয়ার কত, মাইনাস 2, মাইনাসের জন্য উপরে 1, আর 3 এর পাওয়ার কি পড়ে থাকে, 3 এর পাওয়ার পড়ে থাকে স্কোয়ার, তার মানে 1/3 স্কোয়ার মানে কত, 9। এটা উত্তর। বুঝতে পারছি স্যার। এবার বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি বুঝলে আমিও বুঝছি। এই 4 জন কই, আরগুলা কই, দৌড় মারছে কে? আকাশ আসো নাকি, না গেছো? কান থেকে আসো না গেছো? আফিয়া আসো না গেছো? নুপুর কি আসো না গেছো? সাব্বির আছে, আফিয়া এখনো আছে, আকাশ আছে। ওকে, থ্যাংক ইউ। সংসার নেই স্যার আমাদের, আমরা থাকবো সব সময়। আল্লাহ, দেখছো স্যার, সংসার নেই, আমরা থাকবো সব সময়। বলছি কাল কিন্তু তারাবি, ঠিক আছে? সো কাল যেহেতু তারাবি, কাল থেকে শিডিউল চেঞ্জ করা লাগবে, পড়ার শিডিউল, ঠিক আছে? এখন তুই কি করবি? হ্যাঁ, আপনি বুঝতে পারেন, আমার কোনো ই নেই। না, তোর তো দিনের বেলা অফিস আছে, ঠিক আছে? তাহলে কালকে পড়া তো আপাতত অনলাইনে পড়ে নিবি, ক্লাস তো রেকর্ড থাকে, বোঝা গেছে? আর বাদ বাকি দিনগুলোতে তোর অফিস সকালে শুরু হয় কয়টায়? সকালে হুম, ধরেন 9টায়। রমজান 9টায় শুরু হবে, এখান থেকে কয়টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। না, নামাজ পড়তে যাচ্ছি না, তাহলে একটা আগে তার মানে তোর এই ম্যাচটা অনলাইনে চালানো লাগবে, বুঝতে পারলি? সমস্যা নেই। হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে। ওদের তো দুপুরবেলা পড়াবো। এই কাল কিন্তু তোমাদের কয়টায় পড়াবো বলো তো? কাল তোমাদের পড়াবো দুপুর কয়টায়? 2:30 না 3টা বলছিলাম, তোমাদের মনে নাই, ভুলে গেছে। কয়টায় বলছিলাম তোমাদের কালকে? 2:30 না 3টায়? রমজান উপলক্ষে কয়টায় পড়াবো বলছিলাম? তিনটা। তাহলে কাল তোমাদের 3টা পড়াবো, হ্যাঁ? আগামীকাল তোমাদের 3টা থেকে পড়াবো। দেখো রাসেল, অঙ্ক দেখ এবার। এক্স বিসি বাই 1/BC, এক্স সি এ বিসি সি এ বি। দেখো এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি বাই 1/BC, ঠিক আছে? গুণ এক্স এর পাওয়ার, এটা কিন্তু গুণ, ইন্টু মানে গুণ, এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ ইন্টু পাওয়ার হচ্ছে 1/CA, ঠিক আছে?
তারপরে ইন্টু এক্স এর পাওয়ার বিসি এ এক্স এর পাওয়ার বি ইন্টু 1/ab, এক্স এর পাওয়ার এ এক্স এর পাওয়ার বি 1/ab। ঠিক আছে না? তিনটাই বুঝলে, তখন চার্জ হয়নি। যা, আমি জানি না তখন চার্জ হয়নি ল্যাপটপ। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করি ব্যাটারি চার্জ ইয়ে করেনি। ওটা তো আছে, দে তোটাই দেখতে পারবো। দেখো এখন আমরা এই অঙ্কটা করবো, ঠিক আছে? এটা লিখলাম। দেখো শুরুতে দেখো আমরা কি করব, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেব। ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে হয় হচ্ছে বিয়োগ। তার মানে এক্স টু দা পাওয়ার বি মাইনাস সি, মানে পাওয়ার বিয়োগ হচ্ছে। উপরে কি আছে? 1/bc। আবার দেখো এখানেও ভাগ আছে, এক্স কমন নিব, সি মাইনাস এ, এক্স কমন নিলে সি মাইনাস এ, ভাগের কারণে মাইনাস 1/কি ca। আবার এখানেও কি এক্স কমন নিব, কমন নিলে কি হয়? এ মাইনাস বি, ভাগের কারণে পাওয়ার মাইনাস হয়, এ মাইনাস বি, তার পাওয়ার কত? 1/ab। এখন খেয়াল করো রাসেল, এইটাও পাওয়ার এইটাও পাওয়ার, উপরেরটা পাওয়ার পুরো 1/bc পাওয়ার, আবার বি মাইনাস সিও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এটা গুণ হবে উপরে না নিচে? কারণ কোন একটা ভগ্নাংশ যদি এমন থাকে যে 2 গুণ 1/5, তাহলে গুণ হয় সবসময় কি উপরের সাথে, মানে কত হয়? 2/5 গুণ হয় উপরে, ঠিক আছে ভগ্নাংশ। তাহলে বি মাইনাস সি 1 এর সাথে গুণ হলে কত হয়? বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স, সি মাইনাস এ 1 এর সাথে গুণ দিলে কত হয়? সি মাইনাস এ বাই সি এক্স, এ মাইনাস বি 1 এর সাথে গুণ দিলে কত হয়? এ মাইনাস বি বাই এ বি। বোঝা গেছে? তাহলে এক্স এর পাওয়ার এ একটা, এক্স এর পাওয়ার এ একটা, এক্স এর পাওয়ার এ একটা। এখন দেখ এটা গুণ এইটা গুণ এইটা, গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এই তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, কমন নিলে এই পাওয়ার কি থাকে? বি মাইনাস সি বাই বিসি, গুণ থাকলে যোগ, সি মাইনাস এ বাই সি এ, গুণ থাকলে যোগ, এ মাইনাস বি বাই এ বি। এখন দেখ এক্স, খেয়াল করো, বিসি সি এ বি, বিসি সি এ বি লসাগু কত? এবিসি, বিসি সি এ বি লসাগু হচ্ছে এবিসি। এখন এবিসি কে বিসি দ্বারা ভাগ করলে কি পড়ে থাকে? এ থাকে, সেই এ কে গুণ হবে উপরেরটার সাথে, এ ইন্টু বি মাইনাস সি প্লাস এই এবিসি কে সি এ দ্বারা ভাগ করলে উপরে কি পড়ে থাকে? এবিসি কে সি এ দ্বারা ভাগ করলে বি থাকে, বি ইন্টু সি মাইনাস এ প্লাস এবিসি কে এবি দ্বারা ভাগ করলে কি পড়ে থাকে? সি, সি ইন্টু এ মাইনাস বি। দেখো তাহলে এক্স এর পাওয়ার কি হবে? নিচে কি আছে? নিচে আছে এ বি সি। এখন গুণ গুণ করতে হবে, এ আর বি গুণ করলে কি হয়? এ বি, এই মাইনাস এসি প্লাস বি আর সি গুণ করলে কি হয়? বিসি, এই প্লাস মাইনাসে মাইনাস এ বি, এই সি আর এ গুণ করলে কি হয়? সি এ বা এসি, এই প্লাস মাইনাসে মাইনাস বিসি। এখন দেখো এই প্লাস বিসি মাইনাস বিসি কাটাকুটি হলো, মাইনাস এসি প্লাস এসি কাটাকুটি হলো, মাইনাস এবি প্লাস এবি কাটাকুটি হলো। তার মানে এক্স এর পাওয়ার উপরে পড়ে থাকে 0 আর তার নিচে হচ্ছে এবিসি, ঠিক আছে? তাহলে দেখ এক্স এর পাওয়ার কোনো কিছুর উপরে 0 মানে রেজাল্ট কত? 0, রাইট? 0। দেখ যদি 0/5 তার মানে কত? 0। আরে পাগল, আমি তাই বলছি, ভাগের ক্ষেত্রে 0 কে যাই দ্বারা ভাগ করি না কেন কত হয়? তাহলে দেখ 0 কে এবিসি দ্বারা ভাগ করলে কত হয়? 0, এক্স এর পাওয়ার 0। এখন এক্স এর পাওয়ার 0 মানে রেজাল্ট কত? 1, উত্তর হবে 1। কে কে বুঝছো সেও কমেন্ট করো,
কে কে বোঝো নাই সেও কমেন্ট করো। খাতায় তোলো, কুইক কুইক। ওকে, ভেরি গুড, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। আসল খাতায় তোলা হয়েছে? জি স্যার। ওকে, তুললে খুব ভালো। হুম, আমি বই দেখতেছি। এ বি এ বি, এ বাই বি। দেখো এই অঙ্কটা কিন্তু আরেকটা ফরম্যাটে আসতে পারতো, আরেকটা ফরম্যাটে আসতে পারতো। দেখো তো, রুটের গালে সে ওয়ান বাই সে, রুটের গালে যে ওয়ান বাই, সে বুঝিস না রাসেল? যদি 5 দিয়ে এই রুট দিয়ে রুটের গালে যদি 3 দিই, তার মানে কি 5 এর পাওয়ার হবে 1/3। স্যার এই যে সমান সমান কি আমরা 5/5 মাইনাস 3 লিখতে পারি না? 5 না 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 না, সেটা অন্য হিসাব। সেটা হচ্ছে এরকম, যদি 5 এর পাওয়ার -3 হয়, সেটা 1/5 এর পাওয়ার 3, সেটা ভিন্ন হিসাব। এটা তো এক জিনিস না। 5 এর পাওয়ার 1/3 সেটা এক জিনিস, আর 1/5 এটা আরেকটা জিনিস। স্যার ওই কিউবটা কি ওইটাতে পাওয়ার হিসেবে কাজ করবে নাকি এমনি নরমাল? এখানে 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 রুটের পরে হ্যাঁ হ্যাঁ, 5 এর পাওয়ার কিউব, কিউব আর 1 আলাদা উপরে। আর ওই 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 ক্ষেত্রে এক্ষেত্রে ভিন্ন হিসাব। এখানে 5 এর পাওয়ার 1/3, 5 এর পাওয়ার 1/3। 5 এর পাওয়ারই 1/3। আচ্ছা এই 6 রুট এখানে মনে করেন 7, এই কথার মানে কি, রুটের গালে যে 1/সে, মানে 6 এর পাওয়ার কত হবে 1/7। যদি এমন হয়, পুরোটা এখানে লিখলাম রাসেল, রাসেলের পাওয়ার লিখলাম মনে কর 5, তার মানে কত, এই রাসেল এর পাওয়ার কত 1/5। এই রুটের গালে যে পাওয়ার হচ্ছে 1/সে, বোঝা গেছে? আচ্ছা, এটা মনে রাখো, কারণ এই টাইপের অঙ্ক আছে একটা। এই অঙ্কটা একটু ঘুরিয়ে আসলে কিভাবে আসতো, ঠিক আছে? দেখো পূর্বের অঙ্কে কত নম্বর অঙ্ক করলাম এটা? স্যার 5 নম্বর। হুম, দেখো পূর্বের অঙ্কটা, দেখো পূর্বের অঙ্কটা একটু ঘুরিয়ে আসলে কিভাবে আসবে। পূর্বের পূর্বের অঙ্কটা একটু ঘুরিয়ে আসলে যেভাবে আসতো, যেভাবে আসতো, দেখো পূর্বেরটা একটু ঘুরিয়ে আসলে যেভাবে আসতো, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, এরকম আসতো রাসেল, টাকা এই রুটের গালে এ বি, ঠিক আছে? ইন্টু এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি, রুটের গালে বিসি, ইন্টু এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ, রুটের গালে কি সি এ, এভাবে আসতো ঘুরিয়ে আসলে, ঠিক আছে? এখন দেখ খুব সোজা, রুটের গালে কি যে 1/3 1/সে, তার মানে
এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি ইন্টু পাওয়ার কি হবে 1/, এ বি, রুটের গালে যে 1/, সে আবার সরাসরি আসছে না সরাসরি কি x a minus b power 1 by ab এক্স এ মাইনাস বি, ও কইছে 1 by b 1 by ab হ্যাঁ হ্যাঁ, ও একবারে করার দরকার নেই, ঠিক আছে। আবার দেখ এখানে কি হতো, এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি, 1/, কি রুটের গালে যে 1/, সে বিসি। আবার এখানে এক্স এর পাওয়ার সি এক্স এর পাওয়ার এ, কি 1/, সি। এবার দেখ আগের মতো হয়ে গেছে অঙ্কটা, জি স্যার ঠিক আছে। এবার কিন্তু অঙ্ক তোমরা পারবা, অঙ্কটা হয়ে গেছে আবার কি হবু আগের মতো ফরম্যাটে ফিরে গেছে, বোঝা গেছে? জি স্যার হ্যাঁ, পারবি না এবার? পারবো সেই নোটটা এবার এইভাবে করবি যে এক্স এক্স কমন নিবি, নিলে কি হয় ওই যে আগের মতো এ মাইনাস বি, উপরে কি হবে 1/, এ বি। আবার কি এক্স কমন নিলে কি হয় বি মাইনাস সি বাই 1/, কি বিসি। এক্স কমন নিলে কি হয় সি মাইনাস এ বাই 1/, কি হয় সি এ। এবার এটা গুণ হয় 1 এর সাথে, এক্স এর পাওয়ার কি হয় এ মাইনাস বি বাই এ বি, এক্স এর পাওয়ার কি হয় বি মাইনাস সি বাই বিসি, এক্স এর পাওয়ার কি হয় সি মাইনাস এ বাই সি এ। এবার আবার সব জায়গা থেকে এক্স কমন নেবে, নিলে কি হয় এ মাইনাস বি বাই এ বি, গুণ থাকলে কি হয় যোগ পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, এই গুণ থাকলে যোগ সি মাইনাস এ বাই সি এ। হুবহু আগের মতো ফরম্যাটে চলে গেছে, এই যে বোঝা গেছে? সমস্যা নেই স্যার। মোহাম্মদ, ঠিক আছে। আচ্ছা, এটা মুছলাম, তোমরা এটা পারবা, এটুকু করে নাও। হ্যাঁ, এটুকু তোলো, এটা মুছবো, আমি আরেকটা অঙ্কে যাবো এখন। এটা তোলো, এটুকু তোলো, তোলার পরে ডান লেখো, এটুকু তোলা হয়ে গেলে বাদ বাকিটা তোমরা বাসায় নিজেরা কমপ্লিট করবা, বুঝছো? আপনি লাস্ট টেস্ট হুম, আপনি লাস্ট টেস্ট কোনে আপডেট লাস্টে আসে। হুম, এক্স তাহলে 1 প্লাস হাফ 3x/2, ওকে থ্যাংক ইউ। এবার দেখো, এবার হচ্ছে আরেকটা অঙ্ক দেখাবো। এক্স এর পাওয়ার এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, এক্স এর পাওয়ার এ এক্স এর পাওয়ার বি এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এক্স এর পাওয়ার বি এক্স এর পাওয়ার সি গুণ, এটা কিন্তু গুণ এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। খুবই সোজা এটা, দুইটা এক্স থেকে একটা এক্স কমন দিলে। এটা কত নম্বর অঙ্ক? 6টা 5টা মানে 6টা হয়ে গেছে, এটা 7 নম্বর অঙ্ক, এটা 7 নম্বর। দেখো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, কমন নিলে কি থাকে উপরে এই দুটি অংশ আর না, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে এ মাইনাস বি থাকে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, ঠিক আছে। ইন্টু কি ইন্টু একটা ইন্টু কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ দুটো এক্স থেকে একটা এক্স কমন নিলাম, কি থাকে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন দেখো আসলে দেখ, এটার এটা কি পাওয়ার, দুইটাই পাওয়ার না, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ গুণ হয়। তাহলে এক্স এর সাথে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
কি হবে? গুণ হবে। হ্যাঁ, এক্স এর এবি সাথে হবে না, বুঝে নাই? এবি সাথে গুণ হবে না। এ মাইনাস বি এর সাথেই পুরোটা গুণ হবে, জি স্যার, আর বি মাইনাস সি এর সাথেই পুরোটা গুণ হবে। পুরো গুণ হবে। বোঝা গেছে না গেছে? যায় নাই? ও আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা গেছে। আর একটা আছে হচ্ছে, লিখতে ভুলে এখানে আমি বুঝতে পারি নাই, সেটা হচ্ছে তো বাড়িতে কল দিছে তোর মা। এ বি বি সি, এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সি বাই এ, সি বাই এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখ এখান থেকে যদি এক্স কমন নেই, তাহলে কমন নিলে কি হয়? সি মাইনাস এ, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা একটা সূত্র জানি। সূত্র কি রাসেল বলতো? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ভেরি গুড। স্যার আমরা জানি, দেখো আমরা ছোটবেলায় শিখছি একটা সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু কি? এ মাইনাস বি। এখানে লিখি, নিচে লিখি, দেখো একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। বি স্কোয়ার। এই সূত্রটা সবাই লিখে নাও খাতায়, সবাই লিখে নাও খাতায়। সূত্র এটা কিন্তু অঙ্কের বাইরের অংশ, কিন্তু এর সূত্রটা জানতে হবে। আরেকটা সূত্র কি? এ কিউব প্লাসটা কি? প্লাস থাকলে এরকম, যে এ প্লাস বি, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাস থাকলে এরকম সূত্র, প্লাস থাকলে এরকম। সেম তো স্যার। এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। এখানে মাইনাস হলে এগুলো সব প্লাস, এখানে প্লাস হলে এখানে মাঝখানেরটা মাইনাস। বোঝা গেছে? সবাই লিখছো খাতায়? এই সূত্রটা লেখো সবাই খাতায়। লেখার পরে দেখো কি হবে। দেখো, এ মাইনাস বি, এ স্কোয়ার যোগ এ বি যোগ বি স্কোয়ার, তাহলে এটা কি? এ কিউব মাইনাস বি কিউব, এভাবে লেখা যায়। গুণ এই এক্স, বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা লেখা যায় বি কিউব মাইনাস সি কিউব, এভাবে। গুণ এক্স, সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা লেখা যায় সি কিউব মাইনাস এ কিউব, এইভাবে। এখন এইটা 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 গুণ অবস্থায় আছে না? জি স্যার। গুণ অবস্থায় থাকলে বেজ যদি কমন নিই, এখানে বেজ এক্স, বেজ এক্স, বেজ এক্স যদি কমন নিই, কি হবে? যোগ হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এইটা উপরেরটা বি কিউব মাইনাস সি কিউব, গুণ থাকলে যোগ সি কিউব মাইনাস এ কিউব। দেখ এই এ কিউব কাটা যায়, প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব। এক্স এর পাওয়ার কত? 0, 0 মানে 1, এটা অ্যান্সার। সবাই তোলো খাতায় এবং কমেন্ট করো বুঝছো কিনা। খাতায় তোলো এবং তারপরে কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আগে খাতায় তোলো, তারপরে কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তোমরা তোলো, আমি পাশে দাঁড়াচ্ছি। খাতায় তোলো এবং কমেন্ট করো যে বুঝতে পারছো কি বোঝো নাই। প্রশ্ন বলতে আসলে হচ্ছে না, ল্যাপটপ অন হয়ে গেছে। ওকে, সবাই বুঝছে, থ্যাংক ইউ।
এই ঘুমাস না কেন আয়রা? এক্স এর পাওয়ার টি দেখো, এক্স এর পাওয়ার 2m মাইনাস এক্স এর পাওয়ার 2n বাই এক্স এর পাওয়ার m মাইনাস এক্স এর পাওয়ার n, এক্স এর পাওয়ার m মাইনাস এক্স এর পাওয়ার n, ঠিক আছে, মাইনাস n মাইনাস n এক্স এর পাওয়ার mn। আয়রা তুই ঘুমাবি না আজকে? আলো বন্ধ না হওয়া পর্যন্ত তো ওর রাত শুরু হয় না। হাই রাসেল ভাইয়া, রাসেল ভাইয়া, আবার চেঞ্জ করলাম। রাসেল ভাইয়া, তুমি কেমন আছো? চিনতে পারছো? ভাইয়া আসো, যাও মামার কাছে যাও। আসো মুখ মিশায়ে দেখো এখন আমি যেটা করবো এটা সলভ করব, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ভালো করে বোঝো একটা দিন। রাসেল দেখ, এক্স এর পাওয়ার যদি এমন হতো যে এক্স এর পাওয়ার এম, ভালো করে সবাই বোঝো, এক্স এর পাওয়ার এম তার পাওয়ার 2, এই কথার মানে কি? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ভুল হবে, একটু আমরা জানি তার মানে এক্স এর পাওয়ার কি? 2m 2m। তাহলে এক্স এর পাওয়ার 2m, এটাও যে কথা, এক্স এর পাওয়ার m দিয়ে তার উপরে 2 দিলাম, এটাও কি একই কথা, তাই না? জি জি তাহলে উপরে দেখ এক্স এর পাওয়ার কি আছে? 2m m আছে না? তাহলে আমি এক্স এর পাওয়ার m দিয়ে তার উপরে 2 দিলাম, কোনো সমস্যা? না মাইনাস এক্স এর পাওয়ার 2n না, এক্স এর পাওয়ার n দিয়ে তার উপরে 2 দিলাম, কোনো সমস্যা? সমস্যা নাই তো? পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, এই n আর 2 গুণ করলে 2n ই তো হয়। আমি একটু ঘোরাই লিখছি, তাহলে এক্স এর পাওয়ার m মাইনাস এক্স এর পাওয়ার n মাইনাস এক্স এর পাওয়ার কি আছে? mn ইন্টু রুটের গালে কি n, তার মানে 1/n, তাই তো? তাহলে দেখ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে। এটা যদি a হয়, এটা যদি b হয়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমরা ছোটবেলায় সূত্র শিখছি না, কি শিখছি? এরকম শিখছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখ এক্স টু দি পাওয়ার m এটা যদি a হয়, এক্স টু দি পাওয়ার n এটা যদি b হয়, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার m প্লাস এক্স টু দি পাওয়ার n a প্লাস b ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস এক্স টু দি পাওয়ার n a মাইনাস b। দেখ a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার m মাইনাস এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে, মাইনাস এই পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এটা গুণ হবে কি একের সাথে, এটা উপরের সাথে গুণ হয়, তাহলে উপরে হবে mn, নিচে কি হবে n, তাই তো? এই n আর এই n কি হয়? কাটাকুটি হয়। তাহলে দেখ এক্স টু দি পাওয়ার m মাইনাস এক্স টু দি পাওয়ার n, এইটা আর এটা কি হয়? কাটাকুটি হয়। হইলে এখানে কি পড়ে থাকে? এক্স টু দি পাওয়ার m প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস এখানে কি থাকে? এক্স এর পাওয়ার n কাটাকুটি হয়েছে, কি থাকে? এক্স টু দি পাওয়ার m। আবার আসল দেখ এক্স টু দি পাওয়ার m আবার এক্স টু দি পাওয়ার m, এটা মাইনাস এটা কি প্লাস, এটা কি হয়? কি থাকে? এক্স টু দি পাওয়ার n। এটা উত্তর। ওই যে 1/x টা গেলে কই রুটের 1/x টা, এটা হ্যাঁ ওই যে রুটের গালে যে 1/, হ্যাঁ তারপরে কই গেছে এটা গুণ হইলে এর সাথে mn, আর এই n এর নিচে ওই n x না n। এই বুঝছো? বুঝছো কিনা একটু কমেন্ট করো, স্যার বুঝছি কি বুঝি নাই, একটু কমেন্ট করো তোমরা।
ভেরি গুড, এই তো সবাই ভালো মতো বুঝে গেছো, অঙ্ক এখন ভালোই পারতেছো, আলহামদুলিল্লাহ। বলছি আর একটু পড়াতে চাচ্ছিলাম, আর 10 মিনিট পড়াবো, ঠিক আছে? পড়া ছেড়ে দিচ্ছি তোমাদের। এক্স যদি এক্স টু দি পাওয়ার এক্স এক্স ইকুয়ালস টু, যদি এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়ালস টু এক্স রুট ওভার এক্স পাওয়ার এক্স, এক্স রুট ওভার এক্স টু দ্য পাওয়ার এক্স হয়, তাহলে ঠিক আছে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? ঠিক আছে, এটা করতে হবে। কি দেওয়া আছে? দেওয়া আছে এইটা, এক্স টু দ্য পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়ালস টু এক্স রুট ওভার এক্স টু দ্য পাওয়ার এক্স, পাওয়ার হিসাবে হলে এক্স এর মান কত হবে? রুট ওভার পাওয়ার হিসাবে। হুম, উপর একটা পাওয়ার, আবার এর পাওয়ার হচ্ছে এক্স। ঠিক আছে, আগে দেখ কিভাবে করি। দেখো সলিউশন কেমনে দেওয়া আছে, কি দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স এক্স টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু কত? এক্স টু দ্য পাওয়ার এক্স এক্স, তাই তো? এই দেওয়া আছে তো। এখন দেখ এই এক্স, দেখ এটা কিন্তু নট ইকুয়ালস টু, এটা নট ইকুয়ালস টু লিখলেও হয়, অথবা বই আকারে বা, এই বা লিখলেও হয়। ওই সমান সমান দিয়ে সামনে হ্যাঁ, ছিল দিয়ে ও যার যেমন ইচ্ছা। ঠিক আছে, তাহলে বা দেখো এই এক্স, এই এখানে কি এই এক্স, এটা কিন্তু এক্স এর গালে না, কিন্তু ভালো করে বুঝো, এক্স এর গালে না, কিন্তু আলাদা, মানে এর গালে এক জিনিস আর এই সামনে থেকে এক জিনিস, এটা সামনে আছে, এরকম সামনে আছে এই এক্স, এই গালে না, কিন্তু এই গালের মধ্যে না, এটা আছে সামনে, মানে আলাদা। বোঝা গেছে? আসলে দেখ এই এক্স রুট ওভার এক্স, তার মানে কি এক্স এর পাওয়ার কত ইন্টু হাফ, তাই তো? এই দেখে দিক টাকা, এক্স এর পাওয়ার কত? হাফ, প্লাস এই এক্স ইন্টু, ঠিক আছে, এই এক্স রুট ওভার মানে কি এক্স এর পাওয়ার কত? হাফ, রুট ওভার মানে এক্স এর পাওয়ার কত? রুট ওভারের মান কত? পাওয়ার হাফ, তাই তো? ইন্টু এটা কত? এক্স। এখন খেয়াল করো, বা নিচে বেজ আছে এক্স, দেখো এই এক্স আর এই এক্স থেকে একটা এক্স কমন যাবে, এই এক্স এর উপরে কিছু নাই, মানে কত আছে? 5 এর পাওয়ার কত বল? শুধু 5 এর পাওয়ার কত? শুধু 5 এর পাওয়ার মনে মনে একটা 1 নেওয়া যায়। একইভাবে এক্স এর পাওয়ার মনে মনে কত? 1, তাহলে 1 এই কমন নিলে গুণ গুণ আছে, কি হবে? যোগ হবে, যোগ হাফ। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে কত হয় দেখ, আচ্ছা এটা এইভাবে না করবো, আরেকভাবে করি আমরা, এই অঙ্কটা একটু মুছবো, হ্যাঁ এটা এটা আরেকটু অন্য আরেকভাবে করে দেখো। আসলে দেখ এটা যা আছে তাই রেখে দেব, এক্স এক্স পাওয়ার এই ইকুয়ালস টু, রাসেল দেখ আমি এটা অন্যভাবে করবো, এই এক্স, এটা রুটের এক্স এর এক্স কি এক্স রুট ওভার, তার মানে কি ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, তার উপরে পাওয়ার এক্স, তাই তো? এটা যা আছে তাই রেখে দেবো, তাহলে এক্স এক্স রুট ওভার এক্স ইকুয়ালস টু, এই এক্স আর এক্স থেকে একটা এক্স কমন নিব, এক্স এর উপরে কিছু নাই মানে কত আছে? কিছু নাই মানে মনে মনে একটা কি আছে? 1 আছে, তাহলে এই 1 এই গুণের কারণে যোগ, আর এই কত? হাফ, এই এক্স। এখন আসল দেখ এক্স, তাহলে এক্স এই রুট ওভার এক্স এক্স
1 আর হাফ যোগ করলে কত হয়? 1.5 যোগ করলে 3/2। লসাগু হচ্ছে 2, এখানে 2 প্লাস 1 জি এক্স, তাহলে এক্স পাওয়ার হচ্ছে এক্স রুট ওভার এক্স, ঠিক আছে, জি স্যার ইকুয়ালস টু এক্স এর পাওয়ার কত? এই 2 আর 1 যোগ করলে 3/2 এর পাওয়ার কত? এক্স, তাহলে এক্স পাওয়ার কত? এক্স রুট ওভার এক্স ইকুয়ালস টু এক্স 3/2 আর এক্স গুণ করলে কত হয়? 3x বাই 3x/2 2, ঠিক আছে। এখন দেখ এটার বেস কত? এক্স, এটারও বেস কত? x বেস যদি সমান হয় তাহলে কি করা যায়? তাহলে একপাশে নিয়ে এসে বাদ দেওয়া যায়। বাদ দাও অর্থাৎ এক্স এর পাওয়ার মনে কর ওয়াই, এখানে মনে কর এক্স এর পাওয়ার মনে কর জেড, এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, দুটাই বেস বাদ দিলে এই এক্স বাদ দিলে বাদ কাটাকাটি করা যায়, ওয়াই ইকুয়ালস টু কত? শুধু পাওয়ার পড়ে থাকে। তাহলে এখানেও নিচে এক্স এখানেও নিচে এক্স, এক্স বাদ গেলে কি থাকে? এক্স রুট ওভার এক্স ইকুয়ালস টু কত? উপরে 3x/2। বোঝা গেছে আমার কথা? এবার দেখ এখানে একটা এক্স এখানেও একটা এক্স, সমীকরণের দুই সাইডে সেম জিনিস থাকলে কি হয়? বাদ হয়, বাদ। তাহলে এ এক্স আর এ এক্স বাদ গেলে এখানে কি পড়ে থাকে? রুট ওভার এক্স ইকুয়ালস টু 3/2। বোঝা গেছে? এখন থ্রি এক্স বাই টু 3/2, এখন এটা একটু এখানে করি। দেখ ওয়াই সাইডকে কি করব? ওয়াই সাইডকে স্কোয়ার করব। এখানে কত আছে? রুট ওভার এক্স ইকুয়ালস টু 3/2। আসলে দেখ জি স্যার রুট ওভার এক্স এটাকে স্কোয়ার করলাম, 3/2 এটাকেও কি করলাম? স্কোয়ার করলাম। করলে এটা কি? রুট স্কোয়ার কেটে গেল, এক্স ইকুয়ালস টু 3 স্কোয়ার করলে হয় 9, 2 স্কোয়ার করলে হয় 4, এটা অ্যান্সার, ঠিক আছে। 9/4 এটা হচ্ছে অ্যান্সার। এটা কি বুঝছো? একটু কমেন্ট করো বুঝছো কিনা, কুইক। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো দ্রুত। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো, ভেরি কুইক, খুব দ্রুত। এক্সট্রা গেলে কই ওই যে প্রথম লাইনের যে ডান পাশে প্রথম লাইনের ডান পাশে রুট ওভার নিচে এটা হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে যে রুট ওভারের ভিতরে যে এক্সট্রা এক্স, এই এইটাই। আর কোনো কিছুর উপরে রুট মানে কি হাফ হয়ে যায়, জি এই হাফ হয়ে গেছে, এক্স এর উপরে হাফ। তারপর লাইন এক্সট্রা কই তারপরে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, দিলে এখানে থাকে 1, আর এই গুণের জন্য প্লাস, আর এই হাফ হচ্ছে এই হাফ, এই ঠিক আছে বুঝা গেছে? ওকে ভেরি গুড। এখন এটা মুছি, আরেকটা অঙ্ক করিয়ে শেষ, আরেকটা অঙ্ক করাইলে এই অধ্যায় শেষ ইনশাআল্লাহ। এই এক নম্বরের আমাদের ইয়ে তো দিয়ে কয়টা অঙ্ক হয়েছে করানো? আচ্ছা স্যার আমার করবে বাংলাদেশ করবে দুইটা শুধু মোট চাকরি দায় দেখাইছে আর কোনো কি পদ্ধতি আসবে না বুঝি নাই। যে করবে দি হুম, শুধু চাকরিতে আয় আর কি দেখাইছে আরো আছে, চাকরি হতে আয় আছে, ভাড়া হতে আয় আছে, ব্যবসা হতে আয় আছে, শুধু চাকরিতে আয় আসে সবগুলোই আসে। ওই সবই সেম, ও একটা যে পারবে সে পরের গুলা পারবে, ওগুলো আমি দেখা দিলেই পেরে যাবি তোরা, বুঝতে পারলি? জি স্যার অত পেইন খাওয়ার দরকার নেই। প্রত্যেক মাসে যদি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার শেষ করাই, তাও 5 মাসে 5টা বই শেষ, 500 টাকা চ্যাপ্টার পড়তে থাকে একটা সাবজেক্ট। তুই 6 মাস প্রাইভেট পড়ছিস, 6 মাস গেছে, কামাই করছিস মাসে 100 দিন। দেখ তোর তো সকালে ঘুম ভাঙে না একদিনও। পি কিউ আর ইকুয়ালস টু 1 হলে দেখো, ঠিক হইছে দেখো পি কিউ আর ইকুয়ালস টু 1 হলে, এটা শেষ অঙ্ক, 1 হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে 1/1 প্লাস পি প্লাস, এই অঙ্কটা থাক, কঠিন অঙ্ক। একটা অঙ্কই আছে এটা একটু টাফ, এই অঙ্কগুলো বাসায় ভালো মতো করো, তারপর ওইটা বোঝাবো। হ্যাঁ এটা একটু কঠিন, একটু হায়ার মেথের অঙ্ক, এটা সামনের দিন করাবো, আজকে থাক, আমার ভালো লাগতেছে না,
তোমাদের মন বসেছে না। শোনো, তোমাদের কিন্তু আগামী দিন পরীক্ষা নিব, ঠিক আছে? আগামী শুক্রবার পরীক্ষা, ট্যাক্সে চাকরি হতে আয় পরীক্ষা। পরীক্ষা কি দেখো, তোমাদের পরীক্ষা হচ্ছে চাকরি হতে আয় আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দুইটা পরীক্ষা নিব রাত 8:30টায়, প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে? আবু স্যারের বাসা পড়তেছে তুই কই